ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে অতি সংক্ষেপে আলোচনা পেশ করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পৌর শাখার সংগ্রামী সভাপতি। যেহেতু সময় কম, আমি আজকে মনে করে দিতে চাই আজকের এই সমাবেশে আমাদের প্রিয় শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কথা মনে পড়ে
5 অক্টোবরের লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে এই দেশকে প্রথম অস্থিতিশীল করেছিল। 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই দেশের আইন শৃঙ্খলাকে সে নষ্ট করে দিয়েছে। আমরা দেখেছি শাপলা চত্বরে 5ই মে তৌহিদি জনতাকে কিভাবে বুলডোজার দিয়ে তাদের লাশগুলো গোপন করা হয়েছে। আমরা বলতে চাই, নতুন করে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। আর কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কোন ধান্দাবাজকে এই দেশ ইজারা দেওয়া হবে না। আগামী দিনে দাঁড়িপাল্লাকে শক্তিশালী করার মধ্য দিয়ে এদেশ একটি ইসলামী রাষ্ট্র হিসেবে আমরা গঠন করবো ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। রাসূলের জন্য দরুদ সর্বদিন মাগফিরাত কামনা করছি প্রত্যেকটা ইমানদারের জন্য যারা এখন কবরে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, 71 সালে এই দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের কাছ থেকে, কিন্তু রোপণ করা হয়েছিল ভারতীয় আদর্শের কলম কাটা ছাড়া আওয়ামী জাহেলিয়াত, এবং এর নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। এই নিরপেক্ষ শব্দের অর্থ পক্ষে নয়, আর তার বাম পাশের একটা শব্দ হলো ধর্ম। ধর্ম নিরপেক্ষ বাক্যের অর্থ হলো তারা কোনো ধর্মের পক্ষে নয়। বিধায়ী কারণে হিন্দু মুসলিমদের কেউ শান্তিতে থাকে নাই, মুসলমান তো শান্তিতে থাকার কোনো কথাই ছিল না। ওরা সেই কাজটাই করেছে। অতএব এই কলম কাটা ছাড়া উপরে চলে গেছে। আল্লাহু আকবার। এখনো দিন কায়েম বাকি। সবাই আল্লাহুম্মা আমিন। আগামীতে দাঁড়িপাল্লা হারিয়েছিলাম, পেয়েছি ভোট দিয়ে গোটা বাংলাদেশে ইসলাম ধর্ম আল্লাহ পাক কায়েম করে দেয়। আমি আল্লাহর দরবারে এই ফরিয়াদ জানিয়ে আপনাদের দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ভাই আবু তালেব সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহুম্মা তুম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জননেতা আবু বকর সিদ্দিক, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে জামাত মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, তৌহিদি জনতা, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিন আমাদেরকে স্মরণ করে দেন জুলাই 24 মানে কত বছরের, আমরা গত বছর আগস্টের 1 তারিখে আমাদেরকে নিষিদ্ধ করেছিল, 5 তারিখে তাদেরকে নিষিদ্ধ করেছিল স্বয়ং আল্লাহ তাআলা। আমরা সমবেত কণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার, গত বছর আমি এই সময় এই দিনে আমি জেলের মধ্যে ছিলাম। সংগ্রামী ভাই আমার, আমি আজকে আপনাদের সাথে শুধু বলতে চাই, 15.5 বছর জামাতকে কোনো স্পেস দেওয়া হয় নাই। আজকের উপস্থিতি প্রমাণ করে যে অতীতের যে কোনো সময়ের চাইতে ইসলামী ছাত্রশিবির জামাত ইসলামী অনেক বেশি শক্তি সঞ্চয় করেছে। আজকের উপস্থিতি প্রমাণ করে আগামী দিনে দাঁড়িপাল্লার বিজয় হবে। আজকের উপস্থিতি প্রমাণ করে সাদুল্লাহপুর বারানবাড়ির এই আসনের অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আমি প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ডুবে যাওয়া নৌকা আর কোনোদিন ভাসবে না। নৌকা প্রেম নিয়ে দায়িত্ব পালন করছেন, মেহেরবানি করে নৌকার ভালোবাসা ছেড়ে দিন, নৌকার ভেসে উঠবে না। আপনার আমার জনতার কাতারে আসুন, আমরা আপনাদেরকে ছেলট করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী দিন দাঁড়িপাল্লায় বিজয়ের অঙ্গীকার ব্যক্ত করে আমরা গ্রামগঞ্জে সকল জায়গা আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করে বলতে চাই, এটা কিন্তু গোপালগঞ্জ নয়। আপনারা হুঁশিয়ার থাকবেন। মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে ফুসকি আনেন, আপনারা কিন্তু মাথা চালা দেওয়ার চেষ্টা করবেন। শুনে রাখবেন, এটা কিন্তু ফলাই বাড়ি। আপনাদেরকে হুঁশিয়ার করে জানাতে চাই, আপনারা হুঁশিয়ার থাকবেন। আর সামনে আর কোনদিন
চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাদের সামনে শুনছেন, অনেক কষ্ট করছেন আপনারা, কিন্তু মূল মিছিলে আমরা সকলে যাবো তো নাকি বলেন? শুধু বলতে চাই, আমরা গত মাসের 5 তারিখের আগ পর্যন্ত কি অবস্থায় ছিলাম? আমাদের কি কথা বলার অধিকার ছিল? আমরা কি এইভাবে প্রকাশ্যে মিটিং করতে পেরেছি? এই অবস্থা সৃষ্টি করেছে কে? আল্লাহ। এই বিশ্বাস আমাদের নেই যে রব্বুল আলামিন আমাদেরকে সেই অবস্থা সৃষ্টি করে দিয়েছেন। তাহলে 1 বছর যাবত আমরা কতটুকু সেই আল্লাহ দেওয়া ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য অগ্রসর হয়েছি, এটাই আজকে মূল্যায়নের দিন। আজকে আমরা সেই 1 বছরের কার্যক্রমকে মূল্যায়ন করব। আমরা চেষ্টা করেছি সর্বত্রই গ্রামগঞ্জে কোরআনের দাওয়া পৌঁছানোর জন্য। এখনো যে কোনো গ্রামে পৌঁছে নাই, আমরা যারা আজকে উপস্থিত তারা এই দাওয়া পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমরা কোনো জনগণের সঙ্গে, কোনো মানুষের সঙ্গে, কোনো দলের সঙ্গে সংঘাত করতে চাই না। আমরা কারোর সঙ্গে বিদ্বেষ পোষণ করতে চাই না। আমরা একই সঙ্গে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে। এই পুলিশ বাহিনী আমাদেরকে থানায় নিজের চোখ বাঁধিয়ে নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়েছে। এগুলিকে আমরা ভুলে গিয়েছি? এরপরেও গত 5 তারিখে, গত মাসে আমরা থানা পাহারা দিয়েছি, কি বলেন ঠিক না? কিসের কারণে দিয়েছি? আমরা আমাদের আল্লাহ সন্তুষ্টির আশায় কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য এই কাজটি আমরা করেছি। এতে আমাদের লাভ হয়নি। আমরা চাঁদাবাজির মধ্যে নই, আমরা সন্ত্রাসীর মধ্যে নই, আমরা লুটতরাসের মধ্যে নই, আমরা সরকারের সম্পদ নস্যাৎ করার জন্য নয়। এটা প্রমাণ জামাত ইসলামী দিয়েছে। আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, হিন্দুদের যে কোনো প্রোগ্রামে আমরা সহযোগিতা করেছি যাতে প্রোগ্রাম সুন্দর হয়। এই জন্য হিন্দু যারা আছেন তাদেরকে স্পষ্ট বলতে চাই, আগামী দিনে আমরাই আপনাদের বন্ধু হব, আর কেউ হবে না। এই জন্য আগামী দিনে আমাদের জামাত ইসলামী, আমাদের আমির জামাত আজকে অসুস্থ, ওনার হাসপাতালে আছেন। আমরা আশা করছি অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। ওনার ঘোষণা হলো, আমরা এই দেশের ইনসাফপূর্ণ একটি সমাজ, ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র কায়েম করতে চাই। ইনসাফপূর্ণ সমাজ, ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম হলে সেখানে হিন্দুদের তাদের অধিকার ফিরে পাবে, নারীরা তাদের মর্যাদা ফিরে পাবে, শ্রমিকেরা তাদের অধিকার ফিরে পাবে, কৃষকেরা তাদের অধিকার ফিরে পাবে, সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে। কোথাও হানাহানি কাটাকাটি থাকবে না। মানুষের মৌলিক সমস্যা 5টি: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এগুলির সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি সমবেত সকলকে অনুরোধ করে আবেদন করব, অন্য দলে যারা এসেছেন তাদেরকেও বলতে চাই, আপনারা এখনো বুঝুন, চিন্তা করে দেখুন, যারা আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, যারা নেতা ছিলেন না, যারা আপনারা দুর্নীতির সঙ্গে জড়িত না, সেই আওয়ামী লীগ যারা করেছেন অনেক শিক্ষিত লোক, তাদের সঙ্গে তো আমাদের বিরোধ নাই। আমরা তো তাদেরকে আহ্বান করি, আসুন আমাদের সঙ্গে চলে আসুন, আমরা আপনাদেরকে সঙ্গে নিতে রাজি আছি, আমরা আপনাদের সঙ্গে বিদ্বেষ করতে রাজি নই। কিন্তু যারা সত্যিকার ভাবে খুনি, যারা দোষী, যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে আমাদের মীমাংসা নেই। সম্মানিত ভাই বন্ধুগণ, বিগত দিনে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যে বন্ধু সংগঠনকে নিয়ে তারা যদি আমাদের বিরুদ্ধে কথা বলেন, এগুলি আমাদের জন্য কষ্ট হয়। তবে আমি বলে যাই একটি কথা, আপনারা সতর্ক থাকবেন, এমন কথা বলেন না যেটা আপনাদের জন্য বিপদ টেনে আনে। ওই দলের নেতাদেরকে বলবো, হিসাব নিকাশ করে কথা বলবেন। আমরা বেহিসাবি চলি না, আমরা
আমি আছে রে একশো মধ্যে আসাই যায় না এখন অ্যাকশন আরো দেব রক্ত শিবিরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পলাশবাড়ির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার শিবিরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ভেঙে দাও ঘুরে দাও সাদাবাজি ছেড়ে দে সাদাবাজির রাস্তা না ভেঙে দাও আমাদের নিয়ম মানব বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশে সকল জেলা সকল মহানগরী এবং সকল উপজেলা ভিত্তিক এই গণমিছিলে ডাক দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি যে এই গণমিছিল সারা দেশে সুন্দরভাবে মুক্তি পাওয়া হয়েছে। নারী ভক্ত হিসেবে আমরা প্রমাণ করে দেখি গণমিছিল করতে সক্ষম হয়েছে। আবারও বলি আলহামদুলিল্লাহ উপস্থিতি এই জন্য আমি আজকে গণমিছিল সমাবেশ করে এখানে এই প্রোগ্রামে হাজির হয়েছি। স্বাস্থ্যকরের প্রোগ্রামটা বিশাল মিছিল হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আর আজকে পরস্পরের এই মাটিতে আমরা বিশ্বের কোনো ঘটনা দেখতে চাই না। ড্রাইভার